এই গাড়িতে নাম, নাম রিক্সা থেকে। ভাইজান, আপনি আমার অটো থেকে চাবিটা কেন নিয়ে নিলেন? কি ব্যাপার? আমার ওয়াইফের ভয়েস মনে হচ্ছে। আমি আমি অটো চালাবো কি করে? আমার অটোর চাবিটা দিয়ে দেন। আমি কি করছি যার জন্য আপনি অটো থেকে চাবিটা নিয়ে নিচ্ছেন? এটা তো আমার ওয়াইফই। ওর এই অবস্থা কেন বাবু? মানে কি করছোস তুই জানোস না? না 3 মাস হলো রিক্সা ভাড়া নিছোস আমার থেকে, 1 টাকা ভাড়া দিছোস? দিস নাই। যখনই টাকা চাই যে কোনো একটা বাহানা দেয়াস, তোর আমি আর রিক্সা দিতাম না। তুই যা এনতে, চলে যা, তোর মাইয়ার নিয়ে এনতে ভাগ। ভাইজান, এভাবে কেন বলতেছেন বলেন? আপনি তো জানেনই যে আমি একজন বিধবা, আর এই অটো ছাড়া আমার আর ইনকাম করার কিচ্ছু নাই। আপনি যদি আজকে অটোটা আমার কাছ থেকে নিয়ে যান, আমি কিভাবে চলবো বলেন? আর বিধবা মানুষ তো অটোতে তেমন যাত্রী উঠতে চায় না, তাই অতটি ইনকাম হয় না। কিন্তু আমি আপনাকে কথা দিতেছি, আমি আমি 3 মাস অপেক্ষা করেছি, তো আমি আপনার সব টাকা, সব পাওনা টাকা আমি পরিশোধ করে দিব। আপনি আপনি আমার অটোর চাবিটা দিয়ে দেন, আমার কাছ থেকে অটোটা নিয়েন না। এই দেখ, তুই বিধবা মানুষ দেখাই তোরা আমি এই 3 মাস অটো দিয়ে রাখছি যে বিধবা মানুষ কিছু করে খাইতে পারবি, কিন্তু না, তোর যদি ভালো করে থাকতাম তাহলে তুইও আমার ভালো করতি। তোর যে আমি রিক্সাটা দিছি, আল্লাহর রহমতে যে 1 টাকা দিবি আমারে, দেওয়ার কোনো নাম নাই। টাকা নিয়ে কি করস আল্লাহ মাহমুদ জানে। আবার তার ভিতরে কি করস, মাইয়ার আবার স্কুলে পড়াস, বাহ, ওই আনে তো টাকা ঠিকই পাস। আর আমার অটো বাড়ার সময় মানে খবর নাই তোরে আমি আমার অটো দিতাম না। তুই যা আনতে যা। ভাইজান, ভাইজান, আপনার কাছে আমি হাত জোর করতেছি, আপনি আপনি এইভাবে বললেন না। আপনি আপনি আমাকে আর 1 সপ্তাহ সময় দেন, আমি 1 সপ্তাহের মধ্যে আপনার যত পাওনা টাকা আছে সব পরিশোধ করে দিব। আপনি আপনি আমার কাছ থেকে অটোটা নিয়েন না। আর আর আমি অনেক কষ্ট করে আমার মেয়েটার লেখাপড়া করাইতেছি, কারণ আমার অনেক বড় স্বপ্ন যে আমার আমার মেয়েটা যেন জীবনে কোনো কষ্ট না করে, আমার মেয়েটা যেন মানুষের মতো মানুষ হয়। তাই তো আমি অটো চালাই, আমি ওকে পড়াশোনা করাইতেছি। আপনার কাছে হাত জোর করে বলতেছি ভাইজান, 1 সপ্তাহ সময় দেন, আমি আপনার সব টাকা দিয়ে দিব। কি কইলি? 1 সপ্তাহ? তোরা আমি আরো 1 সপ্তাহে অটো দিয়ে রাখবো? আমার কি পাগলা মনে হয় না কোনো অ্যাঙ্গেল থেকে বলদ মনে হয়? মানে আমার অটো চালাই, তোরা 2 মায়ে বেটে ভালো মতো চলবি, আর আমার অটো ভাড়া দেওয়ার সময় কোনো খবর নাই, তাই না? আমি তোর বিধবা দেখা মানে একটু দয়া দেখাইছিলাম, কিন্তু আমার ভেতরে না আর দয়া কোনো বাইসা নাই। তুই আর তোর মাইয়া এনতে যা, আমি ভালো করে কইতেছি, যা, আমার অটো আমার দিয়ে দে, যা। এই নাম, নাম কইতেছি। এই এখনো অটো বসে আসোস? নাম, তোর মায়ের লাগে যা এনতে যা, নিয়ে যা। আইসে যত সব। ভাইজান, সর। ভাইজান, 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 অটোটা নিয়ে যান না ভাইজান। এই যে বলছিলাম, ওই লোকটা আপনার সাথে এমন আচরণ কেন করলো? উনি কে? আর আপনার রিক্সাটাও নিয়ে চলে গেল? আসলে ভাইয়া, উনি যে অটোটা নিয়ে গেছে ওই অটোর মালিক। ওনার কাছ থেকে আমি অটোটা নিছিলাম ভাড়া চালানোর জন্য, অথচ ওনাকে আমি 3 মাস ধরে কোনো টাকাই দিতে পারিনি। তাই আজকে এসে উনি আমার কাছ থেকে অটোটা নিয়ে গেছে। আচ্ছা, বুঝতে পারছি। কিন্তু আপনি এরকম বয়সে এতটুকু একটা বাচ্চাকে সাথে করে নিয়ে রিক্সা কেন চালাচ্ছেন? কি বলবো বলেন, একটা মেয়ে মানুষ হয়ে যখন অটো রিক্সা চালাচ্ছি, নিশ্চয়ই এর পিছনে কোনো না কোনো কারণ তো আছে, তাই না? আসলে আমার এই মেয়েটার এই দুনিয়াতে আমি ছাড়া কেউ নাই, কিভাবে কি চলবো বলেন? আর আমার মেয়েটাকে আমি স্কুলে পড়াই, এর জন্য আমি এই অটোটা চালাইতাম। কিন্তু এখন অটোটাও নিয়ে গেল, এখন বুঝতে পারতেছি না যে আমি আসলে কিভাবে কি করব। সবই বুঝতে পারছি, কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে আপনি বিধবার শাড়ি কেন পরে আছেন? আপনি শুধু শুধু এত কিছু জেনে কি করবেন বলেন? না মানে, আমি আপনাকে চিনি, দ্যাটস ওয়াই আপনার কাছ থেকে এই সব কিছু জানতে চাচ্ছি। কি বললেন? আপনি আমাকে চিনেন? আমার মতো একজন রিক্সাওয়ালাকে আপনার মতো একজন পুলিশ অফিসার কি করে চিনে? অ্যাকচুয়ালি আমি আপনার হাজবেন্ডকে চিনি। আপনার হাজবেন্ডও তো পুলিশ। আমরা একই ইউনিটেই ছিলাম, বাট বেশ কয়েক বছর যাবত আমরা আলাদা আলাদা ইউনিটে আসছি। আমি যতটুকু জানি আপনার হাজবেন্ড আছে, দ্যাটস ওয়াই আমি আপনাকে জিজ্ঞেস করলাম।
যে আপনি বিধবার শাড়ি কেন পরে আছেন? ভাইয়া, কোন মেয়ে কি সাধে বিধবার শাড়ি পরে বলে? বিধবার শাড়ি তো তখনই পরে যখন ওই মেয়েটার স্বামী ওই মেয়েটাকে ছেড়ে সারা জীবনের জন্য চলে যায়। আমার হাজবেন্ড কয়েক বছর আগে আমার হাজবেন্ড একটা মিশনে যায়, আর ওরা যে মিশনে গিয়েছিল ওই মিশনে আমার হাজবেন্ড শহীদ হয়। কি বলছেন কি আপনি সব? আপনার হাজবেন্ড একটা মিশনে গিয়ে মারাও গেছে? আসলে অনেকদিন যাবত কোনো যোগাযোগ নাই তো, এজন্য কোনো কিছু আমি জানি না। বাই দ্য ওয়ে, আপনার হাজবেন্ড যে মারা গেছে, আপনি আপনার হাজবেন্ডের বডি দেখছেন? না ভাইয়া, আমি আমার হাজবেন্ডের বডি নিজের চোখেও দেখি নাই। আমার হাজবেন্ড যখন মিশনে গেছিল তখন ওদের শত্রুপক্ষ ওদের উপরে সে অ্যাটাক করে। ওরা আসলে প্রিপেয়ার ছিল না নাকি, এর জন্য ওই টিমে যারাই ছিল না কেন প্রত্যেকে নাকি মারা গেছে। আমি যখন এই কথাটা শুনছি, বিশ্বাস করেন, আমি বিশ্বাস করি না যে আমার হাজবেন্ড মারা গেছে, কারণ আমার মন না সায় দেয় না। কিন্তু সবাই বলছিল ওই মিশনে যারাই ছিল কেউ না কে দুনিয়াতে আর বেঁচে নেই। আপনার হাজবেন্ড এত বড় একটা মিশনে মারা গেল, অথচ আপনি তার ডেড বডিটাও দেখেন নাই, আপনি বিশ্বাস করে নিলেন। বাই দ্য ওয়ে, আমি যতটুকু জানি যে আপনার হাজবেন্ড বেশ ভালো ইনকাম করে বা করতো, আবার তার ফ্যামিলির অবস্থাও বেশ ভালো। তাহলে আপনি আপনার এতটুকু একটা বাচ্চাকে নিয়ে রিক্সা চালাচ্ছেন, ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারছি না। আপনার তো ভালো থাকার কথা। আপনি ঠিকই বলছেন, আমার হাজবেন্ডের ফ্যামিলি তো অনেক ভালো, আমার তো ভালোই থাকার কথা, তাই না? আমি কেন এভাবে রাস্তায় রাস্তায় রিক্সা চালাবো? আসলে ভাইয়া জানেন, সবার কপাল তো এক হয় না। আপনি হয়তো শুধু এতটুকুই দেখছেন যে আমার শ্বশুর বাড়ি মানুষজন অনেক অনেক বড় লোক, কিন্তু আমার সাথে তাদের ব্যবহারটা তো আর আপনি দেখেন নাই। আসলে আমার শ্বশুর বাড়ির মানুষরা আমাকে শুরু থেকে না কেন জানি পছন্দ করতো না। আমার হাজবেন্ড আমাকে ভালোবেসে বিয়ে করছে, তো তাই তাদের পছন্দ মতো আমি আসলে হই নাই। আমার হাজবেন্ড যখন মিশনে চলে যায় ওই সময় আমি প্রেগনেন্ট ছিলাম। আমার হাজবেন্ড নিজেও জানে না যে আমি প্রেগনেন্ট ছিলাম। আর আমার হাজবেন্ড যখন মারা যায় তখনই আমার উপর অশান্তি নেমে আসে। আমার ভাসুর, যাকে আমি বড় ভাইয়ের মতো দেখতাম, সম্মান করতাম, আপনি জানেন আমার হাজবেন্ডের কথা যখন আমি শুনছি, আমি তাকে কতবার বলছি, ভাই আমাকে প্লিজ একটু ওই জায়গাতে নিয়ে চলুন, আমি নিজের চোখে আমার হাজবেন্ডের বডিটা দেখতে চাই। কিন্তু সে আমাকে নিয়ে যায় না, আমাকে বরং দমায় রাখা হয়েছে। আমাকে বলছে যে খবরদার, বেশি কথা বললে কিন্তু খুব খবর আছে, আমরা যে নিউজ দিচ্ছি এটাই সত্যি। আমার ভাই নাই মানে নাই, কিন্তু আমি তাদেরকে বিশ্বাস করাইতে পারি নাই। আর এরপর যখন শুনলো যে আমার গর্ভে কন্যা সন্তান, তখন আমার উপর আরো অত্যাচার বেড়ে গেল। তারা মূলত আমাকে সহ্যই করতে পারতেছিল না। তারা জানেন আমার উপর কতটা অত্যাচার করতো। আমি প্রেগনেন্ট, তখন আমাকে খাবার দিত না, আমাকে থাকার মতো ভালো জায়গা দিত না। তারপর একদিন তো আমার ভাসুর আর আমার শাশুড়ি মিলে ঠিক করলো আমাকে বাড়ি থেকে বের করে দিবে। তখন আমার বাচ্চা হবে মাত্র 9 মাস চলে, আর তখনই আমাকে বাড়ি থেকে বের করে দিছে। আর এরপরে আমার এই মেয়েটা দুনিয়াতে আসে। মূলত তখন থেকে আমার জীবনের স্ট্রাগল শুরু। আমি এভাবে মানুষের দ্বারে দ্বারে গিয়েছিলাম, মানুষ যদি কিছু দিত খাইতাম, নাহলে না খাইতাম। তারপরে এই ভাইটার কাছ থেকে অনেক কষ্টে অটোটা ম্যানেজ করছিলাম, কিন্তু আমি অটো ভাড়াটা ঠিক মতো দিতে পারি নাই, তাই আজকে অটোটা নিয়ে চলে গেল। এখন আমি আমার এই মেয়েকে নিয়ে কোথায় যাব বলেন, কিভাবে থাকবো? আমি না কিচ্ছু বুঝতে পারতেছি না। যদি কখনো আপনার হাজবেন্ড ফেরত আসে তাহলে কি করবেন?
কি যে বলেন না, আসলে আমার মন এখনো সায় দেয় না যে আমার হাজবেন্ড এই দুনিয়াতে নাই। কিন্তু সত্যি তো সত্যি বলেন, এত বছর পার হয়ে গেছে, মৃত মৃত মানুষকে কখনো ফিরে আসে বলেন? ফেরত আসে যদি সেই মানুষটার সম্পর্কে কোনো মিথ্যা ঘটনা রটানো না হয়। তুমি 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 জীবিত আছো? আমি আমি জানতাম তুমি জীবিত আছো। মা, এই তো দেখ, তোর বাবা, তোকে বলতাম না তোর বাবা পুলিশ অফিসার ছিল? এই তো তোর বাবা। বাবা, তুমি তুমি বেঁচে আছো? তাহলে এতদিন কোথায় ছিলা? তুমি জানো আমাদের কত কষ্ট হয়েছে, তোমার এই মেয়েটাকে নিয়ে আমি কত কষ্টে দিন পার করছি। আর আর তুমি বেঁচে আছো, একটাবার আমার খোঁজ করলে না তুমি? কারণ আমাকেও মিথ্যা বলা হয়েছিল। আমি যখন মিশন থেকে বাসায় ফিরি তখন আমাকে বলা হয়েছিল যে আমার ওয়াইফ প্রেগনেন্ট অবস্থায় একটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমি বিশ্বাস করতে পারি নাই। আমাকে নাকি জানাইতে পারে নাই কারণ আমি মিশনে ছিলাম, আমার সাথে যোগাযোগ করার তেমন কোনো অপশন ছিল না। এজন্য নাকি আমার ওয়াইফের দাফন তারা নিজেরাই করে ফেলছে। আমি আমার ওয়াইফের চেহারাটাও দেখতে পারি নাই। এই ক্ষোভটা আমার মনের ভিতরে সবসময় ছিল, কিন্তু আজকে আমি এইসব কি দেখতেছি? আমাদের দুইজনকেই দুইভাবে মিথ্যা কথা বলা হয়েছে, আর কেন বলা হয়েছে সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। সবকিছুর বিচার হবে মোনা। চলো আমার সাথে। মামুনি, আসো। এই সিঙ্গারা কত করে? ভাইজান 20 টাকা কইরা পিস। মোনা, মোনা এখানে সিঙ্গারা 20 টাকা পিস মানে? আর সব জায়গায় তো সিঙ্গারা বেচতেছে 10 টাকা করে, আপনার সিঙ্গারা 20 টাকা কেন? না না, এটা অনেক বেশি হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, আপনি ওই যে 15 টাকা করে পিস দেন, সমস্যা নেই। দেখুন, আসলে সিঙ্গারার দাম তো 10 টাকা করে, আমি আপনাকে 15 টাকা দিতে পারবো না। আপনার যদি পোষায় তাহলে আমাকে 10 টাকা করে দেন। না ভাইজান, 10 টাকা আসলে অনেক আমার লস হয়ে যায়। আমার সিঙ্গারার মধ্যে ওই কি বলে কলিজা দেয় তো, কলিজা সিঙ্গারা, এর লেগে আমি একটু দামটা বেশি রাখি। অন্যান্য দোকানে আরো বেশি, তো আমি একটু কমই রাখি। আপনি এক কাম করেন, আপনি আমার ওই যে 15 টাকা করে পিস দেন। আচ্ছা ঠিক আছে, আপনি এক কাজ করেন তাহলে, আপনি আমাকে 5টা সিঙ্গারা দেন। আচ্ছা ঠিক আছে, আমি এখনই দিতেছি। এই যে ভাইজান, এই যে নিন। ভাইজান আপনি তো মেলা বড় একটা নোট দিচ্ছেন, আমার কাছ থেকে ভাঙতে হইব না, আপনি একটু কষ্ট করে ভাঙতে দেন না। দেখুন, আসলে আমার কাছে তো ভাঙতি টাকা নেই। আপনি এক বড় কাজ করুন না, আপনি পুরো টাকাটা রেখে দিন। না না ভাইজান, এইটা আমি করতে পারুম না। আমি এখানে হোটেল দিছি, অনেক কষ্ট করে ইনকাম করি, সৎ পথে ইনকাম করি। আপনি এক কাম করেন, আপনি যে আমারে বিকাশে মাইরা দেন। জি শিওর, আমি বুঝছি। চলে গেছি। হ্যাঁ আইসে, এই যে টাকাটা ল। আচ্ছা, কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করি। সিগান, আপনার মুখের মধ্যে এইসব দাগ কিসের এগুলো? আসলে হয়েছে কি ভাইজান, কাম কাজ করতে গেলে তো একটু একটু ব্যথা লাগে। ওই যে বাথরুমে কাপড় কাচতেছিলাম, তখন ওই পা পিছলে পড়ে যায়, এই ব্যথা পাইছি। আর দেখুন, আসলে আমরা কিন্তু সবই বুঝি, কোন আঘাতে কোন চিহ্ন হতে পারে সেটাও কিন্তু আমরা বুঝি।
তাই বলছি কি, যদি আপনি একটু সত্যি কথা বলতেন ভালো হতো আর কি। না ভাইজান, আসলে আমার কষ্টের কথা আপনি হই না কি করবেন? খামাখা আমার কষ্টের কথা শুনি না, আপনার লাভ নাই। ঠিক আছে যান, আমি কাম করি। দেখুন, আমি বুঝতে পেরেছি আমি হয়তো অপরিচিত মানুষ, যার কারণে আপনার বলতে একটু দ্বিধাবোধ হচ্ছে বা একটু সংকোচ বোধ করছেন। আপনি নিঃসংকোচে আমাকে সবকিছু বলতে পারেন। আর তার থেকে বড় কথা আছে না, যে দুঃখ বাটলে হচ্ছে কমে আর সুখ বাটলে বাড়ে। তাই আপনি যদি একটু বলতেন ভালো হতো। বলেন। ভাইজান, আপনি যেহেতু এতই শুনতে চাইছেন, আমি আপনারে কইতাছি যে আমার এই যে মাইটের কথা কইলেন না, আসলে এটি সবই আমার ভাগ্য, মানে আমার পাপের ফল। জীবন অনেক বড় একটা পাপ করছি, তো ওই পাপের ফল ভুগতেছি। পাপ করেছেন? আসলে আমি ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না। এমন কি পাপ করেছেন যার কারণে আপনার এই অবস্থা? আমি আমার স্বামীর লাগে অনেক বড় পাপ করছি। আমি আমার স্বামীর অনেক কষ্ট দিচ্ছি, আমার স্বামীর ছাইরা আমি চলে আইছি। আর এই আজকে আমার যা অবস্থা, আমার সাথে যা কিছু হইতাছে, সব ওই পাপের ফল। ও, বুঝতে পেরেছি। নিশ্চয়ই আপনার স্বামী মনে অনেক খারাপ মানুষ ছিল, তাই না? না না না, আমার স্বামী খারাপ না, আমার স্বামী তো মেলা ভালো একজন মানুষ। আমার তো অনেক ভালোবাসতো, আমার কোনো কিছু কমতে রাখতো না। যখন যা কিছু চাইতাম সবকিছু দিত, আমার অনেক দেখাশোনা করতো, আমার অনেক আগলায় রাখতো। সমস্যা তো ছিল আমার মধ্যে। মানে? মানে হইছে, আমি কইলাম না যে আমার স্বামী অনেক ভালো একজন মানুষ, আমার অনেক ভালোবাসতো। হ্যাঁ না, চাকরিটা চলে গেছিল। মানুষের আর্থিক অবস্থা তো সবসময় সমান থাকে না। আমার স্বামীর যখন চাকরি ছিল, আমার জিনিস যদি একটা লাগতো আমার দুইটা এনে দিত। কোনোদিন আমি কোনো কিছু চাই আমি ফেরত আহি নেই, সবকিছু দিত। কিন্তু ওই যে কথায় আছে না, অতি লোভে তাঁতি নষ্ট, আমার মধ্যে লোভ চলে এসেছিল। আমার স্বামীর যখন চাকরিটা চলে যায়, তখনই এর প্রতি আমার সব মায়া মহব্বত শেষ হয়ে যায়। ওই যে আমার কিছু দিতে পারতেছিল না, তখন আমার খুব রাগ হয়। আমি এটা সহ্যই করতে পারতাম না। আর এর মধ্যে আমি একটা পরকে লিপ্ত হয়ে যাই। মূলত পরকে আমার জীবনটা শেষ করছে। আমি যখন ওই পরকে লিপ্ত হই, তখনই আমার স্বামীর প্রতি সব ভালোবাসা আমার শেষ হয়ে গেছে। তারপর ফেরত তুইয়া আমি ওই পোলার লাগে ভাগ্যে যাই বিয়ে করি। আর এই আজকে যা কিছু দেখতেছেন না, আমার এই অবস্থা, এই যে আমার মায়ের দাগ, এই সব কিছু তো ওই পোলার লাগে। যারে ভালোবাসে আমি আমার ফেরেশতা সমতুল্য স্বামীটার লাগে এত বড় অন্যায় করছি, এত বড় পাপ করছি, এর লাগে আজকে আমার জীবনটা এত খারাপ, এত তছনছ হয়ে গেল। ও আচ্ছা আচ্ছা, সবই বুঝতে পেরেছি। তাহলে আপনার স্বামীর কোনো দোষ নেই, আপনার স্বামী ভালো মানুষ ছিলেন। তাহলে আপনার সাথে যে এত কিছু হয়েছে, আপনার স্বামী আপনাকে মারধর করেছে, আপনি চাইলে তো তাকে ডিভোর্স দিয়ে আপনার আগের স্বামীর কাছে ফিরে যেতে পারতেন। কি কথা কইতেছেন ভাইজান? যে স্বামীর লাগে আমি এমন বড় একটা প্রতারণা করে আইছি, ওই স্বামীর কাছে আমি কোন বয়ে ফিরে যাব? আমি যাই কব যে ওই পোলায় আমারে মারধর করে, ওই পোলায় আমারে রাখবো না? আমি আমার স্বামীর কাছে যে কথা কইতে পারো, তয় তয় আমার খুব ইচ্ছা আমার স্বামীর লাগে যদি কোনো একদিন দেখা হয়, একবারের জন্য আমি আমার স্বামীর পায়ে পড়ে না মাফ চাবো। কারণ আমি জীবনে যে বড় পাপ করছি, বিশ্বাস করেন, আমার স্বামীর পায়ে ধরে মাফ না চাওয়া পর্যন্ত ওই যে আল্লাহ আমার মাফ করবো না। খুব ইচ্ছা আমার স্বামীর লাগে যদি একদিন দেখা হয়তো, আমি এর পাড়া ধরে মাফ চেতাম। ঠিক আছে, তাহলে মাপটা চেয়ে নাও। জন, তুমি জন, জন, আমি অনেক বড় অন্যায় করছি, অনেক বড় পাপ করছি। বিশ্বাস করো তো অনেক চাইলে যে আমি আসলে বুঝতে পারি নাই, নিজের পায়ে নিজে পুরাল মারছিলাম। আমি ভাবছিলাম তোমার চাইলে মনে হয় ওই করে আমি ভালো থাকতাম, কিন্তু না জন, কথাই আছে, কথাই আছে, ভালোবাসা লাথি মারতে নাই। তুমি আমার কত ভালোবাসতে, আর আমি তোমার দুঃসময় তোমার পাশে না থাইকে তোমার চাইলে যাই আমি চলে গেছি। আমি এই পাপের বোঝা নিয়ে চলতেছি, আজকে যা অবস্থা দেখতেছো সব আমার পাপের ফল। আমি
আমি তোমার কাছে হাত জোর করে মাফ চাইতেছি, প্রয়োজন বলে তোমার পায়ে আমি পড়ো, আমার তুমি মাফ করে দাও। আমি অনেক বড় অন্যায় করলে আমার মাফ করে দাও। ঠিক আছে, আমি তোমাকে মাফ করতে পারি, তবে একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? আমি আমি সব শর্ত মানতে রাজি, তুমি যা কিছু কবো সব কিছু করতে রাজি, তুমি তুমি খালি আমার মাফ করে দাও। শর্ত একটাই, তুমি আমাকে আবারও বিয়ে করবে। এখন তুমি বলো, তুমি কি রাজি? আমি তোমাকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে রাজি আছি। কি কথা কইতেছো তুমি? তুমি তুমি আমার মাফ করে দিয়ে আবার আবার আমার বিয়ে করতে চাইতেছো? তোমার জীবন আবার ফিরাই নিতে চাইতেছো? আর আমি কিনা বলতেছো রাজি আছি কিনা? আমি সত্যি রাজি। তুমি আমার যেমনে বলবো যেমনে রাখবো আমি ওইভাবে থাকবো। বিশ্বাস করো, আমি আর কোনোদিন তোমার এতটুকু পরিমাণ কষ্ট দিব না। আমার তুমি মাফ করে দাও। ঠিক আছে, আচ্ছা।